বিবেকছিন্ন গতিটাই হচ্ছে দুর্গতি। আমরা যদি বিবেক থেকে ছিন্ন হয়ে যাই, আমরা যদি বিবেকহীন হয়ে যাই, তখনই আমাদের জীবনে আসে দুর্গতি। মানে আমরা সঠিক গতি থেকে তখনই দূরে চলে যাই। তাহলে আমাদের গতি কেমন হওয়া উচিত? আমাদের গতি হওয়া উচিত সঠিক। তাহলে ঠিক গতি তখনই হয় যদি আমরা বিবেকযুক্ত হই বা বিবেক দ্বারা পরিচালিত হই। আমরা যদি বিবেক দ্বারা পরিচালিত হতে না পারি, তাহলে আমরা কখনোই ঠিক হতে পারবো না। কেন? বিবেকের কি রয়েছে বা বিবেকটা কি? আমরা যেদিন জন্মাই বা মানুষ যেদিন জন্মায়, সেদিনই মানুষ ঈশ্বর লাভ করেছে। কিভাবে? বিবেকটাই হচ্ছে ঈশ্বরের প্রকাশ। তাহলে একটা মানুষ যদি এই বিবেকের প্রকাশকে উপলব্ধি করতে পারে, তাহলেই মানুষের গতি সঠিক হবে, মানুষের সমস্ত কর্ম সঠিক হয়। তাহলে এই বিবেককে আমরা কিভাবে উপলব্ধি করব? এই বিবেককে আমরা জাগরিত করব বা উপলব্ধি করব উপযুক্ত বিদ্যার দ্বারা। তাহলে সেই উপযুক্ত বিদ্যাটি কি? সেই উপযুক্ত বিদ্যাটি হচ্ছে যোগ। যোগের দ্বারাই আমরা বিবেকের সঙ্গে সম্পর্ক উপলব্ধি করতে পারি এবং যোগের দ্বারাই আমরা যে বিবেকের সঙ্গে আমাদের সম্বন্ধ রয়েছে সেটা বুঝতে পারি, জানতে পারি। তাহলে আমরা আমাদের বিবেককে নির্মল করব যোগের দ্বারা। আমরা আমাদের বিবেককে উপলব্ধি করব যোগের দ্বারা। যদি আমরা যোগ অভ্যাস করি, তবেই আমাদের বিবেক পরিশুদ্ধ হবে, নির্মল হবে। আর বিবেক যদি স্বচ্ছ হয়ে যায়, তখন আমাদের কোনো সিদ্ধান্ত, কোনো নির্ণয়, কোনো বিচার কখনো ভুল হবে না। আমাদের সেই বিচার আমাদের জীবন এবং সামাজিক জীবন, বিশ্বজনীন সমস্ত ক্ষেত্রে সে বিচার অটল থাকবে, অনড় থাকবে এবং উচিত থেকে কখনোই বিচলিত হবে না। সেটাই হবে ন্যায্য, সেটাই সঙ্গত এবং সেটাই চিরন্তন। তাহলে আমরা বিবেককে যদি বুঝতে পারি, বিবেকেই রয়েছে জগতের সমস্ত গুণ, সমস্ত ভাব, সমস্ত কারণ। তাহলে কারণকে যদি আমরা বুঝতে পারি, তাহলে আমাদের কাজ কখনোই আর ভুল হয় না। তাই আমাদের প্রথম কাজ হওয়া উচিত আমাদের বিবেকের স্বচ্ছতা আনা, বিবেককে বিশুদ্ধ করা। আমরা যদি বিবেককে সমস্ত কিছু বিবেকের যে প্রকাশ, এই প্রকাশকে যদি সঠিক করতে পারি বা উপলব্ধি করতে পারি বা এর সমস্ত মলিনতা দূর করতে পারি বা যত দোষ রয়েছে, দূষণ রয়েছে, এইগুলো যদি আমরা দূর করতে পারি, তাহলে আমাদের বিচার, আমাদের কাজ, কোনো কিছু কখনোই আর ভুল হবে না। তখনই আমাদের জীবন ঠিক হবে। তাহলে একটা মানুষ ঠিক হতে পারে তার বিবেকের পরামর্শে, বিবেকের বিচারে এবং বিবেকের নির্ণয় ক্ষমতার দ্বারা। তাহলে এই যে শক্তি বিবেকের, এই শক্তিকে আমরা আগে সঠিকভাবে উপলব্ধি করব। এই উপলব্ধি আমাদের জীবনকে ক্রমযুক্ত করবে। সৃষ্টির যে ধারা রয়েছে, সেই ধারাতে আমরা যুক্ত হব, তখনই আমাদের গতি সঠিক হবে। তাই বিবেকছিন্ন জীবন হচ্ছে দুর্গতের জীবন। বিবেকছিন্ন জীবন হচ্ছে সমস্ত কিছু বিপদের জীবন, সমস্যার জীবন। তাই আমরা বিবেকযুক্ত হয়ে চলব, বিবেকহীন হয়ে কখনোই চলব না। আমরা যদি বিবেকহীন হয়ে চলি বা বিবেকের যে পরামর্শ রয়েছে বা বিবেকের যে স্পর্শ রয়েছে, সেখান থেকে যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই, তাহলে আমরা আমাদের জীবনকে আমরা বিপন্ন করে তুলছি। তার জন্য দায়ী আমরা নিজেরাই। আমরা উপযুক্ত বোধের অভাবেই আমরা বিবেক থেকে দূরে আছি, বিবেক থেকে ছিন্ন হয়ে আছি। বোধ এলেই আমরা বুঝতে পারবো যে নিয়ন্তা সর্বত্র আমাদের সঙ্গে থেকে আমাদেরকে ফল দান করে চলেছেন এবং সূক্ষ্মভাবে আমাদেরকে নিয়ন্ত্রণ করে চলেছেন। এই বিবেকের উপলব্ধিতেই আমরা নিয়ন্তার ধারণা, ঈশ্বরের ধারণা এবং জগতের সৃষ্টির যে ক্রম রয়েছে নিয়ন্তার, সেই ক্রমকেও বা ব্যবস্থাকেও আমরা বুঝতে পারি। আর আমরা যখনই এই ব্যবস্থাকে বুঝতে পারব, তখনই আমরা ঠিকভাবে
জীবনযাপন করতে পারবো, তখনই আমাদের জীবনে সমস্ত কিছু ঠিক হবে। তার আগে ঠিক হওয়া সম্ভব নয়।